দেখ তাহলে তোদেরকে আরেকবার বলে দিই, পশ্চিমবঙ্গ দিবস ওয়েস্ট বেঙ্গল ডে 20 জুন পালিত হবে প্রত্যেক বছর। কারণ হচ্ছে 20 জুন 1947 খ্রিস্টাব্দে অখণ্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ পশ্চিমবঙ্গ মানে বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আর এই পশ্চিমবঙ্গ গঠনের পথপ্রদর্শক ছিলেন বা হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর তোদের এইটা নিয়ে কিছু ইতিহাস আমি দেখ বলবো। যেমন তোরা আমরা যে পশ্চিমবঙ্গে আজকে বসবাস করছি, তোরা জানিস যে 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছিল। সে তার আগে পর্যন্ত যখন অবিভক্ত ভারত ছিল তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে ছিল। পরবর্তীকালে ভারত তো স্বাধীন হয়ে যাচ্ছিল, পাকিস্তান আলাদা দেশ গঠন হচ্ছিল। সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ঢুকে যাচ্ছিল, পশ্চিমবঙ্গ বলে আলাদা কিছু ছিল নাই। আজকে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন, মূলত তিনি, তার সঙ্গে অনেকেই সাথ দিয়েছেন, না থাকলে তোরা সবাই ভারতবাসী হতিস না, বাংলাদেশের হয়ে যেতিস। অ্যাকচুয়ালি বাংলাদেশেরও হতিস না, পাকিস্তানের হয়ে বসে থাকতিস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 1947 সালে বাংলা ভাগের সময় একটা অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 1947 সালে যখন, যেটা বলছিলাম তোদেরকে, পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, তখন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্গত রাখার জন্য যে লোকটা সবচেয়ে জোরালো দাবি জানিয়েছিল তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলকে পৃথক করে ভারতের অংশ করার পক্ষে মত দেন এবং এই বিষয়ে ব্রিটিশ সরকার ও তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কাছে স্মারকলিপি ও চিঠি পাঠান। তিনি অনেক যুক্তি দিয়েছিলেন। তার মধ্যে 20 জুন 1947 একটা ভোট হয়। সেই ভোটাভুটির মাধ্যমে বাংলাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে পশ্চিমবঙ্গ ভারতের অংশই হবে। মানে আমাদের জীবনে কী পরিমাণ পরিবর্তনটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করেছে বুঝলে, পাকিস্তানি হয়ে যেতি, তাকে গরিব দুঃখী হয়ে না কাঁদিবাই মরতিস। অনেক ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে পশ্চিমবঙ্গ গঠনের দাবিকে সমর্থন দেওয়া এবং রাজনৈতিকভাবে জোরালো করার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অন্য আরেকটা মতও দেই, সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠনের একমাত্র রূপকার ছিলেন কি না এটা নিয়ে অনেকে বিতর্ক করতেই পারে। তবে অধিকাংশ গবেষক এবং আমাদেরও মতে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্গত করার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একমাত্র সবচেয়ে বড় পথপ্রদর্শক। এই যে বাংলাকে দুটোকে একসাথে রেখে পর পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিরোধিতা করেছিলেন বলেই আজকে আমরা ভারতবর্ষের অংশ হয়েছি। তিনি যুক্তি দিয়েছিলেন, মানে 1940-এর দশকের মাঝামাঝি সময়ে মুসলিম লীগ যখন সমগ্র বাংলা প্রদেশকে মুসলিম শাসিত পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তীব্র বিরোধিতা করেন এবং তিনি যুক্তি দেন যে সমগ্র বাংলা পাকিস্তানে যোগ দিলে বাঙালি হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং চরম অত্যাচারের শিকার হবে। তাই তিনি বাংলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে ভারতের অধীনে একটি পৃথক রাজ্যের দাবি করেন, যেটার ফসল হচ্ছে তোরা জানিস পশ্চিমবঙ্গ। তারকেশ্বরে একটা সম্মেলন হয়েছিল 1947-এ। 1947 সালের এপ্রিল মাসে হিন্দু মহাসভার তারকেশ্বর সম্মেলনে ডক্টর মুখোপাধ্যায়ের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাগের প্রস্তাব পাস হয়। তিনি বাংলার বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষের মধ্যে জনমত গঠন করেন এবং অমুসলিম অঞ্চলগুলোর মানুষ যাতে ভারতের সঙ্গে থাকার পক্ষ মত দেয় সেই জন্য তিনি নিরলস চেষ্টা করে যান। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা ছিলেন শরৎচন্দ্র বসু যৌথভাবে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলা মানে ইউনাইটেড বেঙ্গল গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
বুঝতে আভাস পেয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে যোগ হয়ে যেতে পারে আমরা বাংলা, তখন তিনি বাংলার সার্বভৌমিত্ব গঠিত হলেও তা শেষ পর্যন্ত পরোক্ষভাবে পাকিস্তানের অংশ হয়ে উঠবে বলে সেখানে হিন্দুরা নিরাপদ বলে তিনি নিরাপদ নয় বলে তিনি বিরোধিতা করেছিলেন। তারপরে তিনি জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো জাতীয় কংগ্রেসের নেতাদের বোঝাতে পেরেছিলেন যে ভারতের অখণ্ডতা ও হিন্দুদের নিরাপত্তার স্বার্থে বাংলা ভাগ করা অপরিহার্য, মানে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। পূর্ব বাংলা আজকে যা বাংলাদেশ। ব্রিটিশ ভাইসরয় ছিল তখন লর্ড মাউন্টব্যাটেন, তার উপর চাপ সৃষ্টি করে তিনি দেশ ভাগের নীতিতে পাঞ্জাবের পাশাপাশি বাংলা বিভাজনের বিষয়টিও নিশ্চিত করেছিল। তারপর 20 জুন 1947-এ একটা সিদ্ধান্ত নেওয়া হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের এই ফলে 1947 খ্রিস্টাব্দে 20 জুন, যেটা আজকে পশ্চিমবঙ্গ দিবসের কথা বলা হচ্ছে, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ বঙ্গীয় আইনসভাতে একটা ঐতিহাসিক ভোট গ্রহণ হয়। সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা বিপুল ভোটে বাংলা ভাগের পক্ষে এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এই দিনটিকেই মূলত পশ্চিমবঙ্গের ভিত্তি দিবস হিসাবে গণনা করা হয়। তাই বর্তমানের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, সেই সরকারের মতে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হওয়া উচিত। কারণ যদি 20 জুনের ওই ভোটাভুটির ফলে পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলাটা আলাদা না হতো, তাহলে আজকে আমরা ভারতবাসী হইতাম না। আজকে আমরা প্রথমত পাকিস্তানি হয়ে যেতাম, দ্বিতীয়ত বড় জোর বাংলাদেশি হতে পারতাম। ভারতের মতো মহান দেশের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারতাম না। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন এবং তার আপোষহীন নিরলস আন্দোলনের জন্যেই তিনি আজকে পশ্চিমবঙ্গ গঠন করতে সম্ভব হয়েছিলেন এবং 20 জুন এই আইন পাস হয়েছিল এবং সেই আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ হিসাবে ধরে নেওয়া হয়েছিল। যদি তিনি না থাকতেন তাহলে আজকে তোদের অবস্থা আমাদের অবস্থা কী করুণ হতো সেটা ভগবান জানে। আজকে ভারতের মতো সমৃদ্ধিশালী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হতে পেরেছিল সেটা কেবলমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সহযোগীদের জন্য। সেই জন্যই যথার্থভাবে 20 জুন প্রতি বৎসর পশ্চিমবঙ্গ দিবস পালিত হওয়া উচিত না উচিত নয়? আমার কথাগুলো শুনে কী মনে হলো? একসাথে বল, না হলে না বলবি, হ্যাঁ হলে হ্যাঁ বলবি। আমি যে তোদেরকে তথ্য এবং ব্যাখ্যাগুলো দিলাম, এতে পশ্চিমবঙ্গ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হওয়া উচিত না উচিত নয়? উচিত। কেন? তোরা বুঝতেই পারলি, এই দিনটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডে। এই দিনটার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হিসাবে দেখতে পাচ্ছি। তাহলে উচিত না উচিত নয়? তাহলে কত তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে এরপর থেকে? 20 জুন। আর কে এই পশ্চিমবঙ্গ গঠনের, তার সঙ্গে অনেকেই সাথ দিয়েছেন, একা তো কিছু করা যায় না, কিন্তু কে পথপ্রদর্শক? মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।